আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। জুলাই বিপ্লবে গুরুতর আহতদের সঠিক চিকিৎসা না দিয়ে যেসব ডাক্তাররা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন তাদের বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে সমন্বয়করা বলেন, চিকিৎসা খাতে রাজনীতি চায় না এদেশের মানুষ। দায়িত্ববোধ থেকে সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। জাতীয় নির্বাচন যত দেরি হবে, গণ আন্দোলনের ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা টাউন ফুটবল মাঠের সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। তিনি বলেন, গত 15 বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগ এখন ঘৃণিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। এর ফলে প্রান্তিক পর্যায় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। এ সময় অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিবেদন প্রণয়নের তাগিদ দেন মিডিয়ার প্রতিনিধিরা। রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।